হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা কার্টুন। চলুন শুরু করি আজকের গল্প। রহস্যের দ্বার, প্রথম পর্ব, নীল আলোর আভাস। বাংলার এক শান্ত গ্রাম। সেই গ্রামে নদীর ধারে ছিল এক বিশাল বটগাছ। এই গাছটিকে ঘিরেই গ্রামবাসীর হাজারো গল্প, হাজারো কৌতূহল। তবে গ্রামের অন্যেরা যেটাকে ভয় পেত, সেটাকেই ভালোবাসত দুই বন্ধু, অয়ন আর মিঠু। অয়ন ছিল চঞ্চল, কৌতূহলী আর সাহসী। সে সবসময় নতুন কিছু আবিষ্কারের স্বপ্ন দেখত। আর মিঠু ছিল কিছুটা শান্ত, চিন্তাশীল, কিন্তু তার কল্পনা শক্তি ছিল অসাধারণ। দুজনের স্বভাব আলাদা হলেও বন্ধুত্ব এত গভীর ছিল যে গ্রামের মানুষজন প্রায়ই বলতো যেন দুই দেহে এক প্রাণ। প্রতিদিন বিকেলে তারা নদীর ধারে গিয়ে খেলত, কখনো মাছ ধরত, কখনো বটগাছ বেয়ে উপরে উঠত। সেই বটগাছটাকে তারা তাদের গোপন ঘাঁটি বলে ডাকত। গ্রামের অন্য বাচ্চারা সেখানে যেতে ভয় পেত, কারণ সবাই বিশ্বাস করত ওই গাছের নিচে নাকি অদ্ভুত আত্মা বাস করে। কেউ কেউ আবার বলতো গাছটার গোড়ায় নাকি একটা লুকানো গুপ্তধন আছে। কিন্তু অয়ন আর মিঠু এসব কুসংস্কার মানত না। তাদের কাছে এই গাছ ছিল খেলার সঙ্গী, গোপন কথা বলার বন্ধু। একদিন ভোরবেলা দুজন নদীর ধারে খেলতে এসে কিছু অদ্ভুত লক্ষ্য করল। বটগাছের গোড়ায় মাটির ভেতর থেকে হালকা নীলচে আলো বেরোচ্ছে। প্রথমে তারা ভেবেছিল হয়তো রোদ এসে গাছের পাতায় প্রতিফলিত হয়েছে, কিন্তু কাছ থেকে দেখে বুঝল এটা কোনো সাধারণ আলো নয়। আলোটা যেন ভিতর থেকে বেরোচ্ছে, মাটির গভীর কোনো জায়গা থেকে। অয়ন উত্তেজনায় চিৎকার করে উঠল, মিঠু, দেখেছিস? এটা তো জাদুর মতো কিছু। মিঠু একটু ভয় পেয়ে বলল, এমন আলো আমি জীবনে দেখিনি। যদি এটা সত্যিই অশরীরীর ব্যাপার হয়? অয়ন হেসে বলল, ভয় পাচ্ছিস কেন? ভয় পেলে কিছুই আবিষ্কার করা যায় না। চল, কাছে গিয়ে দেখি। দুজনেই সাহস করে গাছের গোড়ার মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর তাদের হাত শক্ত কিছুতে লাগল। ধুলো মুছে দেখে তারা অবাক। একটা পুরনো লোহার দরজা। দরজাটা মাটির সঙ্গে একেবারে মিশে আছে, চারপাশে খোদাই করা অদ্ভুত নকশা। দরজার উপর খোদাই করা ছিল কয়েকটি অচেনা অক্ষর। সেগুলো এমন ছিল যেন আলোতে ঝিলমিল করছে। শব্দগুলো পড়া যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল কোনো মন্ত্র লেখা আছে। মিঠু অবাক হয়ে বলল, এটা এখানে কিভাবে এলো? আমাদের দাদুরাও তো কখনো বলেনি যে এখানে কোনো দরজা আছে। অয়ন উত্তেজনায় ভরা গলায় বলল, এটা নিশ্চয়ই কোনো রহস্যের চাবি, হয়তো গুপ্তধনের পথ। হঠাৎ দরজার নিচ থেকে ঠান্ডা বাতাস বের হলো। সাথে সাথে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, যেন দূরে কোথাও ঝর্ণা বয়ে যাচ্ছে, আর তার সঙ্গে মিশে আছে কারো মৃদু গান। দুজনই থমকে গেল। মুহূর্তের জন্য ভয় পেলেও অজানা কৌতূহল তাদের চোখে আগুন ধরিয়ে দিল। অয়ন ধীরে ধীরে বলল, মিঠু, আমরা কি দরজাটা খোলার চেষ্টা করব? মিঠু কিছুক্ষণ চুপ থেকে মাথা নেড়ে সম্মতি দিল। হ্যাঁ, তবে সাবধানে। হয়তো এর ভেতরেই লুকিয়ে আছে আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। তারা একে অপরের দিকে তাকালো। চারদিকে নদীর বাতাস বয়ে যাচ্ছে, পাখিরা ডাকছে, কিন্তু তাদের মনে হচ্ছিল আজকের দিনটা আর সাধারণ থাকবে না। সামনে অচেনা দরজা, আর দরজার ওপারে এক অজানা জগৎ। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের পর্বে।